আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাবো। আমি এখন আছি ভূমি ভবনের সামনে। এখানে ফুটপাতের রেনোভেশন চলছিল। সেই রেনোভেশনের কাজ শেষ হয়েছে আজ থেকে আরও 20 দিন আগে। কিন্তু দেখুন, ফুটপাতটা সুন্দর করার জন্যই কিন্তু রেনোভেশন কাজটা করা। কিন্তু এখানে হাঁটার কি যোগ্যতা আছে? এখানে অর্ধেক হচ্ছে মাটি ফেলে রাস্তা, ফুটপাতের অর্ধেক হচ্ছে আটকে রাখা হয়েছে এবং এখনও এই যে রেনোভেশনের কাজে ব্যবহৃত কিছু জিনিস এখান থেকে সরানো হয়নি। তো এই যে মানুষ যাচ্ছে, দুজন মানুষের কষ্ট হয়ে যাচ্ছে। এই যে একজন হোঁচট খেলো আপনাদের সামনেই। এই ইটগুলো এখান থেকে সরিয়ে নেওয়া উচিত ছিল এবং এই জায়গাটা বন্ধ করা উচিত ছিল। দেখেন আপনারা, এই জায়গাটা খোলা থাকাতে এখানে কিন্তু ময়লা পড়তেছে। আর আরেকটা বিষয়, এই যে আবাসিক হোটেলের যে কার্ডগুলো, এগুলো মনে করি আমি যে পরিবেশ নষ্টের মূল কারণ। এটা এই যে দেখেন, এখানে এইভাবে কাজ করে এইভাবে ফেলে রেখে গেছে। এই যে এইভাবে এই যে নোংরা অবস্থায় ফেলে রেখে গেছে। আর এই আবাসিক ইসের যে কার্ডগুলো, এগুলো শুধু পরিবেশ না, এগুলা মনও নষ্ট করে, মানুষের মন, জীবন সবই নষ্ট করে। এই যে এই জায়গাটা আবার ফ্রি আছে। এই জায়গাটা দেখেন, সবাই কি সুন্দর করে চলাচল করতে পারছে। তাহলে ওই জায়গাটুকু কেন এরকম করে রাখা? তো এগুলো দেখার মানে যারা রিনোভেশন কাজ করলো যে অথরিটি থেকে, তাদের উচিত ছিল যে এই জায়গাটা ক্লিন করে নিয়ে যাওয়া। এই যে এখানেও কিছু ময়লা এইভাবে পড়ে আছে, এগুলো ওই সময় কাজের সময় ছিল, এগুলোকে আর সরানো হয়নি। আর এই যে দেখুন, রেনোভেশনের কাজের অবস্থা দেখেন, এখান দিয়ে আবার নাই। এখানে একটা মুখ আছে, সেই জায়গাটাও ক্লিন না। তো এভাবেই আমাদের দেশটা চলতেছে, যেখানে ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসও মানুষকে বিরক্ত করে, সেই জিনিসগুলো দেখারও সেরকম কেউ নাই। এই যে এখানে এটা কিন্তু শুকায় গেছে, কিন্তু এটা যে সরাবে কেউ, এগুলা এই বাচ্চাগুলো কষ্ট করে আসলো। এখানে একটা গর্ত, এখানে ময়লা, তাহলে কি রেনোভেশন করা হলো এই ফুটপাতটা? এবং এই শেষ এই মোমেন্টেও কিন্তু এই দেখেন কি নোংরা, কি অবস্থা। ট্রাক স্ট্যান্ড এইগুলো এখনও পড়ে আছে, এগুলো এখনও পড়ে আছে রোডের মধ্যে। এবং এগুলো কিন্তু রাস্তা মানে চলাচলে কিন্তু বিঘ্নই ঘটায়। এই যে এখনও এই পারে পড়ে আছে। এই যে এই জায়গাটা অসমান। তো রেনোভেশনের কাজ যখন চলবে, তাহলে এটা অসমাপ্ত থাকবে কেন? এইভাবে এগুলোকেও কমপ্লিট করতে হবে, না হলে এটা কমপ্লিট হলো কিভাবে? আচ্ছা, রেনোভেশন করেছে যখন এই জিনিসটাকে সোজা করা যেত, এটাও করা হয়নি। তো আমরা ঢাকাবাসী যারা আছি, যারা হচ্ছে আমরা চলাচল করি, আমরা তো ফুটপাত ভাগেই পাই না যে আমরা ফুটপাতে নিরাপদভাবে চলবো। তারপরেও যতটুকু ফুটপাত যেখানে করা আছে, সেই জায়গাটুকু অনেকে আমরা বলি অনেক সময় যে আপনারা হাঁটেন না কেন, আপনারা ফুটপাত দিয়ে হাঁটেন না কেন। এই যে এই জায়গায় হাঁটা যাচ্ছে, এখানে সবাই হাঁটছে ফুটপাত দিয়ে, কেউ কিন্তু এটা মাঝ রাস্তায় হাঁটছে না। কিন্তু ওই জায়গাগুলোতে, যেই জায়গাগুলোতে ফুটপাত নাই বা সমস্যা, সেই জায়গাগুলোয় মানুষ কি করবে? কিভাবে মানুষ চলবে? এখন আছি উত্তরা মোটরসের বিল্ডিংয়ের সামনে। সেখানেও দেখেন রেনোভেশনের কাজের কি অবস্থা। এই যে এইভাবে ফাঁকা ফাঁকা গ্যাপ দিয়ে রেখে চলে গেছে, এগুলো এইভাবে রয়েছে, রাস্তার অর্ধেক পর্যন্ত এইভাবেই রয়েছে। তো এইগুলা, এই জায়গার এই অবস্থা আমি আজকে থেকে না, আমি যেহেতু মগবাজারের 38 বছরের বাসিন্দা, তাই আমি অনেক বছরই এগুলো এইভাবে দেখতেছি। তো তারা যে এগুলা কাজ করবে, আমি আপনাদের একটু দেখাই। এই যে তারা কাজ করবে, কাজ ধরেছে, তো সেই কাজটা করতে কতদিন লাগে? এই অবস্থাতেই আছে। এই যে এইটা এরকম খোলা আছে, মানুষ যে এদিক দিয়ে যাবে, উল্টা সাইড দিয়ে হচ্ছে অটোরিকশা এসে গায়ের উপর তুলে দিয়ে যায়। তাহলে এই জায়গাটা দিয়ে মানুষ কিভাবে হাঁটবে? তো এই যে উত্তর সিটি কর্পোরেশনের যে অথরিটি, তো তাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করছি। যে দেখেন, উল্টা দিক দিয়ে যে অটো এসে এভাবে চলে যায়, তো এখান দিয়ে হাঁটা যায় না। এই পুরো জায়গাটা মানে এটা কিন্তু ফুটপাত, পুরো জায়গাটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই ফুটপাতের এই জায়গা, এগুলা এইভাবে কিভাবে থাকে একটা রাস্তা, যে এখানে এখন
মেয়র নাই, ঠিক আছে, এত বছর তো মেয়র ছিল, জেলা প্রশাসক ছিল। এই যে ফুটপাতের এই হাঁটার জায়গা, এই জায়গাটায় কেন এই বালুগুলো রাখা? এই জায়গাটা কেন বন্ধ? এরকম কেন? এখান দিয়ে হাতির চিল ঢোকার মুখ, তাহলে এই জায়গাটা থাকবে ক্লিন। এই জায়গাটা কি নোংরা দেখেন, এই যে হাতির ঝিলের এই মুখটা, এগুলা কি নোংরা কেন? এগুলা কি ঝাড়ু দেওয়া হয় না? তাহলে সিটি কর্পোরেশন কি করে? ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক যিনি এজাজ সাহেব, তিনি শুধুমাত্র উত্তরাকেই সুন্দর করেন। কেন? উত্তরার বাসিন্দারা বাসিন্দা, তারপরে গুলশানের বাসিন্দারা বাসিন্দা, আর অন্য ওই যে মগবাজার এইসব হাতির ঝিল এলাকার বাসিন্দারা কি বাসিন্দা নয়? এই যে দেখেন ড্রেনের কি অবস্থা, এগুলা দেখার কেউ নাই। এগুলা একদম ইম্পর্টেন্ট মুখগুলো কেউ দেখার কেউ নাই। এই যে এই জায়গাটা কেমন হয়ে আছে দেখেন, কেমন হয়ে আছে। এগুলো নিয়েও কথা বলতে হবে আমাদের। এইবার দেখেন এফডিসির, হাতির ঝিলের এফডিসির মুখ। এইখানে দেখেন এই ফুটপাতের কি অবস্থা। এখান দিয়ে মানুষ চলাচল করতে বাধ্য বিধায় চলাচল করে, না হলে এগুলো চলাচলের অযোগ্য। এই দেখেন এখানে একজন মহিলা চা বিক্রি করে, উনি আজকে এখনো আসে নাই। উনি এই জায়গাটাকে মানে কাপ দিয়ে বিস্কিটের প্যাকেট দিয়ে প্রচণ্ড নোংরা করে, আমি একদিন বলেছিলাম। এই যে দেখেন প্রমাণ দেখে, এই যে দেখেন এক জায়গায় এইভাবে ফেলে রাখছে, সিটি কর্পোরেশনের কোনো খবর নাই। এই যে দেখছেন এইভাবে ফুটপাতে, আর এই যে হিসু করার জায়গা, অথচ এই যে একটু সামনে এগোলেই হচ্ছে হসপিটাল ইনসাফ বারাকা, এবং এখানে একটি বড় মসজিদ আছে, দিলু ব্যাপারী মসজিদ, আপনারা সবাই জানেন। এই যে এই হিসু করার জায়গা, এখান দিয়ে প্রতিদিন আমি এই জায়গাটা দিয়েই আমাকে যেতে হয়, এদিক দিয়েই আমি যাই, কারণ উপর দিয়ে যাওয়ার কোনো অবস্থা নাই। নিচে দেখেন কি অবস্থা। এবং এই যে স্টেপগুলো, এগুলো সব অসমান, এগুলো সব হচ্ছে অসমান। আর এই যে আবাসিক হোটেল, এই আবাসিক হোটেল ব্যবসা যতদিন বাংলাদেশে বন্ধ না হবে ততদিন অবৈধ বাচ্চা হওয়া, আর এই যে একজন মেয়ের জন্য 2-3জন ছেলে ঝাঁপায়ে পড়ে, একজন খুন হয়ে যায়, এগুলা কোনো দিন বন্ধ হবে না। আচ্ছা, এইখানে উনি একটু এখানে কাজ করে, গাড়ি টাড়ি ঠিক করে, এই জায়গাটা একটু জ্যাম থাকে অনেক সময়। এরপর আমি আপনাদেরকে দেখাবো একটা জিনিস, এবং এই ফুটপাতগুলো ক্লিন করা হয় নাই। দেখেন যেই কাগজ, যেই ময়লা যেভাবে ফেলা হয় সেইভাবেই থাকে। তাহলে সিটি কর্পোরেশন ঝাড়ু দেয় কখন? সিটি কর্পোরেশন তাহলে ঝাড়ুটা দেয় কখন? আচ্ছা, এই দেখেন এইটা হচ্ছে এই ফুটপাতে, এই যে এখানে যারা থাকে, এই যে ফুটপাতে যারা থাকে, এটা হচ্ছে তাদের গোসলখানা। এখানে মহিলারাও ওপেন কাপড় চোপড়ি করে গোসল করে। এই যে কাপড় ধুয়ে, যে বাচ্চার কাপড় শুকাই দিছে, এই জায়গা হচ্ছে প্রাকৃতিক গোসলখানা। এখানে এই যে পানি আটকে তারা এই কাজগুলো করে। এবং কি পরিমাণ নোংরা পরিবেশ দেখেন। একটা রোডের পাশের ফুটপাত কি এরকম হতে পারে? তো এটা কেন হলো? কারণ আমরা আমাদের দেশে সাধারণ নিম্নবিত্ত মধ্যবিত্তরাই কি খাবো সেটা আমরা জানি না। তাহলে এই ফুটপাতে যারা থাকে তাদেরকে দেখবে কারা? এরা কি কখনো সরকারের লিস্টে এসেছে, তালিকায় এসেছে? না ভোটারের তালিকায় এসেছে, না কোনো মৌলিক অধিকার পাওয়ার তালিকায় এসেছে? তাহলে দেশটা কিভাবে চলছে এবং আমরা সামনে দেশটাকে কিভাবে চালাতে চাই? আমরা চাই যে এইভাবেই থাকুক, এইভাবেই একজন রাস্তায় গোসল করুক, রাস্তায় ঘুমাক, রাস্তায় বেঁচে থাকুক। তারপরে এই যে হাতির ঝিলের মতো একটা ইম্পর্টেন্ট মানে এক্সিট, এদিক দিয়ে এক্সিট হয় মগবাজারের দিকে, তো সেটার ফুটপাতের অবস্থা দেখেন, অবস্থাটা দেখেন। তো এখানে কিভাবে হাঁটবে? আবার এখানে একজন চা নিয়ে বসে, চা বিক্রি করে। এই চা বিক্রেতাদের জন্য ফুটপাতের অনেকাংশ হচ্ছে হয়ে থাকে, বুকড হয়ে থাকে। এবং এখন সকাল 7:30,
বা 7:45টার মতো এই সময়ও এই যে পাতা ময়লা এগুলো সব পড়ে আছে, তাহলে এই সিটি কর্পোরেশনের লোকজন এগুলা ক্লিন করে কখন? আর আমি বেলা করে যখন আবার যাব দুপুরে, তখনও আপনাদেরকে দেখাবো যে একই পরিস্থিতি থাকবে। তার মানে হচ্ছে এই জায়গাগুলো সিটি কর্পোরেশন দেখে না। আর এই যে ফুটপাতের এই জায়গাটা, এই যে মোটরস, এই যে কতগুলো মোটরসের দোকান, এটা এখন দেখাতে পারছি না। এরা এই জায়গাটা তো এমনিতেই খুব মানে কি বলবো, একদম বাজে অবস্থায়। যে এটা কি ফুটপাত হতে পারে? এটা ফুটপাত হতে পারে? এখানে এই যে এই জায়গাটা ঢাল, এখানে মানুষ কিভাবে উঠে হাঁটবে? যখন 2 জন আসে তখন কোথায় যাবে? একজন হলে এদিকে যাওয়া যায়। আচ্ছা, তারপরে এই জায়গাগুলো এখন খালি দেখছেন দোকান বন্ধ বলে। আবার দুপুরবেলা দেখাবো, তখন দেখবেন এগুলার অর্ধেকই হচ্ছে মোটরসাইকেল দিয়েই থাকে। তাহলে তারা যে, এবং তাদের কিন্তু এই ভেতরে ওয়ার্কশপ এবং জায়গা আছে, তারপরেও তারা এই বাহিরে এই কাজগুলো করবে। তো এগুলা দেখার কেউই নাই। এই যে আমরা প্রতিদিন যারা হাঁটা চলা করি, আসা যাওয়া করি, এই জায়গাটা এমনিই ছোট, এইখানে আবার সাইকেল রেখে এই জায়গাটা বন্ধ করে, মোটর সাইকেল রেখে বন্ধ করে দেওয়া হয়। এই যে এন্ট্রেন্সের এই জায়গাটা এমনিতেই এক্সপ্রেসের কাজ চলছে, তারপরে এন্ট্রেন্সের এখানে আবার দেখেন এরকম ভাঙা, এই মুখটায় ভাঙা। এখানে এই যে এই দোকানের ঢালের জন্য অর্ধেক রাস্তা এখানে বন্ধ। এখানে তার ঝুলছে, মানুষ যাবে, এখানে তার ঝুলছে, মানুষ যাবে, হাঁটবে, গাড়ি যাবে, কিভাবে যাবে? এতটুকু একটা গলি, তার মধ্যে যদি প্রায় 1.5 হাত 2 হাত জায়গা যদি ব্লকই থাকে এবং প্রচণ্ড ভাঙা। দেখেন এই রাস্তাগুলো, মানে এই যে ভাঙাগুলো, এই যে ভাঙাগুলো, এই যে গাড়ি কিভাবে যায় দেখেন, কত কষ্ট করে একটা ওয়ে। এখন যদি বিপরীতমুখী কোনো গাড়ি থাকতো কীভাবে যেত? এগুলো দেখার কেউ নাই, এই রাস্তাঘাট এগুলো ঠিক করার কেউই নেই। এই যে ময়লা এখনও দেখেন, এই যে ময়লা রয়ে গেছে। তা এখানে ঝাড়ুটা দিল কোথায়? এখানে তো সব জায়গায় ময়লা। তা কী ঝাড়ু দিল আর কি হচ্ছে, ময়লাই করলো। আর এই যে এই নোংরাগুলো কখনোই পরিষ্কার করে না, কাগজপাতি পরিষ্কার করে, কিন্তু কুকুর বিড়ালের যে শীটগুলো সেগুলো পরিষ্কার করে না। রাস্তার অর্ধেকই থাকে বুকড, যেখানে একটা গাড়ি বাঁধা। তো এগুলো নিয়ে আমাদের আসলে কথা বলতে হবে, এগুলো নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। এমনিতেই এই গলিগুলোতে গাড়ি ঢুকলে আর ই করা যায় না। এই যে এখানেও ময়লা পড়ে আছে। আপনাদেরকে আমি একদম 7 রাস্তা থেকে নিয়ে, এই যে এখানে একটু ঝাড়ু দেওয়া হয়েছে, একটু ক্লিন লাগে, কিন্তু ময়লাগুলো এখনও তোলা হয়নি, অথচ ঘড়িতে সময় এখন 8:09। তা আমরা কেন এই ময়লা, এইরকম ময়লা রাস্তা বা এরকম সিচুয়েশনের মধ্যে আমরা হাঁটবো, চলবো, ফিরবো? এগুলো ভোর রাতের মধ্যে এগুলো ক্লিন হয়ে যাওয়ার কথা। তো 7 রাস্তা থেকে আজকে আপনাদের দেখালাম। এই দেখেন, জায়গায় জায়গায় নোংরা। বাড়ির আঙিনা, এটা মালিক পক্ষ এটা হচ্ছে নোংরা রেখেছে। তো আমরা রাস্তা নিয়েও যেমন কথা বলবো, আমরা আবাসিক প্রাঙ্গণ নিয়েও আমাদের কথা বলা উচিত। কারণ যার যার বাড়ির আঙিনা সে পরিষ্কার রাখলেই আর আমাদের কোনো ধরনের মানে নোংরা পরিবেশে থাকার কোনো সুযোগ নেই। এই যে দেখেন, আমি একদম বাজারের তালতলা গলির মুখ পর্যন্ত দেখিয়ে দিলাম।